শুভ ভূত চতুর্দশী সবাইকে। এই ভূত চতুর্দশীর দিনই আমার চ্যানেলের প্রথম ভিডিও আসে, আজ থেকে 6 বছর আগে। এখন 6 বছর পর আমার চ্যানেলের অডিয়েন্সটা আগের থেকে বেশি, খুব বেশি না, তবে আগের থেকে অনেকটাই বেশি, অনেকটাই গ্রো করেছে, বিশেষ করে এই বছরে। যাই হোক, তো এবারের ব্লগটা একটু অন্যরকম করার চেষ্টা করব। এবারে কোনো বেড়াতে যাওয়া বা খাবার জায়গা না, বরঞ্চ আমার মা বাড়িতে পুজো হবে, কালী পুজো, তো সেইটারই আমি যতটা সম্ভব ভ্লগে তুলে ধরার চেষ্টা করব। আজকে ভূত চতুর্দশীর দিন আমরা ঠাকুর আনতে এসেছি। আমাদের প্রতিমা এইটি। এখনও কিছু জিনিস বাকি আছে দেওয়া, নাকের নথ, মাথার টিকলি, সেইগুলো হয়ে গেলে আমরা প্রতিমাকে নিয়ে আমরা বাড়ির দিকে যাব। ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল মামাবাড়ির কাছেই, পাড়াতেই বলা চলে, তো তাই ভ্যানে করে ঠাকুর নিয়ে আর আমরা হেঁটে হেঁটে এলাম মামাবাড়ি অবধি। কিন্তু এসে হলো এক সমস্যা। তো একটা সমস্যা হয়েছে, এখন ঠাকুর এনে রাখা তো হয়েছে, কিন্তু আমাদের প্ল্যান ছিল এই ঘরে পুরো পুজোর জোগাড় করা, ওইখানে বেদিও তৈরি করা হয়েছিল, কিন্তু এই দরজার মাপে ঠাকুর ঢুকছেই না, তাই এখন প্রতিমা এইখানে রাখা হয়েছে। কিন্তু সমস্যা হলো এইখানে এত ন্যারো জায়গাতে কি করে পুজো হবে, তো এখনও বোঝা যাচ্ছে না যে কি হবে। মামা আবার গেছে ঠাকুরের ওখানে, ঠাকুর পাল্টানো হবে কি না কিছুই বোঝা যাচ্ছে না। ফাইনালি প্রায় 1.5-2 ঘন্টা ধরে অনেক কায়দা কানুন করে ঠাকুর আলটিমেটলি যে ঘরে ঢোকানোর কথা ছিল সেই ঘরে ঢোকানো গেল। এটা একটা শান্তি, যে মানে টেনশনে পড়ে গেছিলো বাড়ির শুদ্ধ সবাই, যে এখন কি হবে, বারান্দায় ওইটুকু জায়গায় পুজো করা যাবে না। তো এখন এই ঘরে ঢোকানো হয়েছে, তো আবার এখন বাকি এই ঘরেই অনেক জায়গা, কোনো অসুবিধা নেই, সুন্দর করে পুজো হবে। পরের দিন সকালবেলা উঠে থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেল, মানে স্বাভাবিক সন্ধ্যেবেলা পুজো, তো সকাল থেকে ব্যস্ততা চলবে। আমি মামার সাথে বাইকে করে বেরিয়ে গেলাম টুকটাক কিছু কেনাকাটির জন্য। আর এই বাইকে করে বেরোনোটা সারাদিনই চললো, বারবার কিছু না কিছু কিনতে বাজার যেতে হচ্ছিল, আর আমি মামার বাইকে করে করে যাচ্ছিলাম। অন্যদিকে ঠাকুরমশাইও এদিকে মামাবাড়িতে এসে সকাল থেকেই গোছগাছ শুরু করে দেন। আসলে সন্ধেবেলা যদি গোছগাছ শুরু করে তারপর পুজো শুরু করতে হয় তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তো তাই জন্য উনি সকাল সকাল এসে পুজোর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছিলেন। সকাল থেকে গোছগাছ শুরু করেও মোটামুটি সমস্ত জিনিস গুছিয়ে করতে করতে দুপুরই হয়ে গেল, 2:30 মতো বেজে গেল। এবারে বাড়ির লোকদের খাওয়ার জন্য দুপুরবেলা করা হয়েছিল খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা, মানে একদম সিম্পল লাঞ্চ একটা পুজো বাড়ি যাকে বলে। আমি খেয়ে নিয়ে ছাদে এসে দেখলাম যে মা ছাদে বসে ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হবে তার জন্য যে ভাজাভুজিগুলো সেই কাজগুলো করে রাখছিল। এখন 5:30 বেজে গেছে, 6টা থেকে পুজো, মানে পুজোর টাইম হয়েই এসছে। ঢাকি চলে এসছে, নিচে ঢাক বাজাচ্ছেন, পুজোর জোগাড় সব হয়েই গেছে, লাস্ট মোমেন্ট আর কি চলছে, ঠিক আছে। তো আর আমি তো মাঝে মধ্যেই মামার সাথে বেরোচ্ছি, বাজার যাচ্ছি, কি ওখানে যাচ্ছি, ফুল আনতে যাচ্ছি, এই চলছে। এবার এক্ষুনি আর কিছু 10-15 মিনিটের মধ্যে রেডি রেডি হয়ে যাবো সবাই, লাস্ট মোমেন্ট এখন জোগাড় চলছে পুজোর। তো ওই যে লাস্ট মোমেন্ট কিছু কাজের কথা বললাম, তো সেই লাস্ট মোমেন্ট কাজের মধ্যে ছিল আলপনা সাজানো, সলতে পাকানো, এই ধরনের কিছু কাজকর্ম আর কি। তো আমি বোনও লেগে পড়লাম এই সমস্ত কাজগুলোতে একটু হাত লাগাতে। এখন দায়িত্ব পড়েছে 108টা প্রদীপ আছে কিনা গোনার। 1, 2, 3, 4, 5, 6, 106, 107, 108, ঠিক আছে, 108টা প্রদীপ ডান। সবাই এখন পুরো রেডি। আমার পাঞ্জাবি, এটা নতুন পাঞ্জাবি, আমার পাঞ্জাবির সাথে ব্যাকগ্রাউন্ডের দেয়ালের কালার ম্যাচ হয়ে গেছে। যাই হোক, এটা আজকে পরবো বলে নতুন কিনলাম। দিদা আমার চুল বেঁধে দিয়েছে, তো একদম সেট আমি, বাকিরাও রেডি। ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে, সব কিছু রেডি, একদম সেট, অল সেট। তো রাতের খাবার দাবারও চলে এসছে, পুজোর
আগেই দেখিয়েছি অলরেডি সব কিছু সেট। ঠাকুরমশাই আসবেন 7টায়, তারপর পুজো শুরু হবে। এখন আমরা খালি ওয়েট করছি এই মুহূর্তে। তো ঠিক সময় মতো সন্ধ্যে 7টায় ঠাকুরমশাই চলে এলেন বাড়িতে, আর শুরু হয়ে গেল পুজো। মার কাছে প্রণাম করে বলে যে মা আমাকে তুমি আদেশ করো, আমি মায়ের পূজার সম্পর্ক দেখো। আমি এই সাইডটা একটু আমাকে যশ্বরে কুণ্ডলী তথ্য সভাজ্যা অভ্যন্তর সূচি নম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্য বরদম শুভম ওম পবিত্রে ভদ্রভূমে হুম্মৎ স্বাহা ওম ফট। এদিকে যখন পুজো চলছে তখন অন্যদিকে আমার বোন আর পাড়ার বাকি কুচে কাচাগুলো মিলে বাজি ফাটাচ্ছিল। তো আমি ওদের সাথে কিছু করে একটু সময় কাটালাম, বাজি টাজি ফাটালাম ওদের সাথে অল্প, আর ওদের ছবিও তুলে দিলাম কিছু। ওই দেখ ওই দেখ একদিকে যখন নিচের তলায় পুজো চলছিল তখন অন্যদিকে ছাদে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার জায়গা দেখাশোনাতে আমিই ছিলাম, কারণ বাকিটা তো সবাই পুজোর জায়গাতে ছিল। নিমন্ত্রিতদের মধ্যে আমার কিছু বন্ধুও ছিল, তো তারাও তখন খেতে বসে গেছিলো প্রথম ব্যাচে। আপনারা সবাই খেয়েছেন ঠিকঠাক করে? আচ্ছা, ওকে, বাই। দেহি দেবী নমস্তুতে এষ গন্ধ পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকা বৈ নমঃ। ওম হুম মহাকাল ভৈরবায় স্বাহা। পুজো মিটতে মিটতে প্রায় রাত 11:30 বেজে যায়। এরপর সবাই নিজেদের বাড়ি চলে গেলে আমরা বাড়ির লোকেরা নিজেরা খেতে বসি। খাবার দায়িত্ব দেওয়া হয়েছিল ভবানী গ্রিলসকে, যাদের অলরেডি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে। খাবারে ছিল লুচি, ছোলার ডাল, পোলাও, আলুর দম, বেগুনি, চাটনি আর পায়েস, যদিও পায়েসটা ছিল বাড়িতে বানানো। এখন রাত 12টা বাজে, আমাদের মোটামুটি ওই 11টার দিকে পুজো শেষ হলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, এতক্ষণে আর কি সব পুজো মিটে খাওয়া দাওয়া মিটে আমরা বসলাম। তাও বসলাম মানে কি, সব কাজ তো মিটে যায়নি এখনও, মানে সমস্ত আর কি গোছ গাছের ব্যাপারগুলো তো আছে, সেইগুলো সব এখন আর কেউ করবে না, কারণ এনার্জি নেই, কালকে সব করা হবে। আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কি কাহিল।
বোন তো ফ্রেশ হয়ে নিয়েছে, আমার এখনও ফ্রেশ হওয়া বাকি, এবারে আর কি ফ্রেশ হবো। তো এটাই আর কি, এখন যাই হোক আর এনার্জি নেই কালকে গুড নাইট। তো পুজো শেষ, এখন 12টা বাজে, দধিকর্মাও হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমরা নিজেরাও টিফিন করে নিয়েছি। এইবারে আমরা ঠাকুর নিয়ে বেরোবো ভাসানের জন্য, মোটামুটি আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে বেরোবো।